কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। অভিজিৎ দীপকে, যিনি সিজেপির প্রতিষ্ঠাতা সদস্য, তাকে সম্প্রতি একজন আরটিআই কর্মী কিছু প্রশ্ন করেছিলেন। তিনি বোস্টন ইউনিভার্সিটিতে কি করে পড়াশোনা করছেন। তার বাবা একজন সাধারণ সরকারি কর্মী, তারপরেও সেখানে পড়ানোর অর্থায়ন কি করে সম্ভব হলো, এবং তারই প্রেক্ষিতে উত্তর দিয়েছেন অভিজিৎ দীপকে। প্রথমেই তিনি একটি সাক্ষাৎকারে জানান যে তার যে স্কলারশিপ পেয়েছিলেন তিনি, এবং তার পাশাপাশি ব্যাংকের থেকে যে তিনি ঋণ নিয়ে এই বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সে কথা আগেই জানিয়েছিলেন অভিজিৎ দীপকে। এবার তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। তিনি এবার এই 1 অগস্ট এই যে বিশিষ্ট আরটিআই কর্মী অমিত তিওয়ারি, তিনি সুরাতের বাসিন্দা, তিনি বিভিন্ন জায়গায় এই বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন যে কিভাবে তিনি বোস্টন ইউনিভার্সিটিতে পড়ার জন্য অর্থ কোথা থেকে পেলেন, কারণ তার বাবা একজন সাধারণ সরকারি কর্মী। সেই প্রশ্নই রেখেছিলেন অমিত তিওয়ারি। তার বক্তব্য ছিল, মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এমআইডিসির অবসরপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার দীপকের বাবা ভগবান রাও দীপকে তিনি কি করে ছেলেকে পড়ানোর জন্য এত অর্থের অ্যারেঞ্জমেন্ট করতে পারলেন। এই প্রশ্ন তোলার পরেই অভিজিৎ দীপকে একটি সাক্ষাৎকারে প্রথমে জানিয়েছিলেন, এবং তিনি তার স্কলারশিপের পেপার এবং ব্যাংকের যে লোন নেওয়ার যে নথি, তার ছবি দিয়েছিলেন। এবার তিনি নতুন প্রশ্ন তুললেন। তার প্রশ্ন যে তিনি তার শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাংকের নথি সংক্রান্ত তথ্য তিনি সামনে আনতে পারেন, কিন্তু যে সমস্ত রাজনৈতিক নেতারা তার শিক্ষাগত যোগ্যতা এবং তার বোস্টন ইউনিভার্সিটিতে কিভাবে আর্থিকভাবে তিনি মানে সম্ভব হলো যে তিনি ওখানে পড়াশোনা করতে পারছেন, এটা নিয়ে প্রশ্ন তুলছেন। তার শিক্ষাগত যোগ্যতা দেখানোর পর তারা কি, সেই সমস্ত রাজনৈতিক নেতারা কি তাদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি প্রকাশ্যে আনতে পারবেন? এই প্রশ্ন তুলে দিয়েছেন, এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা নিয়ে এত সমস্যা কোথায় কেন্দ্রীয় সরকারের বা বিজেপি সরকারের, এই প্রশ্নই তুলে দিয়েছেন তিনি। কি উত্তর রয়েছে ভারতীয় জনতা পার্টির, সে বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াও নিশ্চয়ই সামনে আনবো। এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু প্রতিক্রিয়ার আপডেট অবশ্যই থাকবে কলকাতা টিভিতে, এবং আপনাদের সেই জন্যই চোখ রাখতেই হবে কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।